বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আলোচনায় যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করে না ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরায়েল, আহত আরও এক। তাইওয়ানের চারপাশে আবারও সামরিক মহড়া চীনের। ইরানের বাণিজ্য অঞ্চলের কাছে সামরিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। আলোচনায় যুক্তরাষ্ট্রকে কখনোই বিশ্বাস করে না ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, আলোচনার সময় তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনি। তিনি জানান, অত্যন্ত সজাগ থেকে এবং প্রতিপক্ষের প্রতি চরম অবিশ্বাস নিয়েই আলোচনা চালানো হয়েছে। বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের অপরাধগুলো ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকলেও ইরান এটি প্রমাণ করেছে যে তারা আলোচনায় বসতে দ্বিধাবোধ করে না। ইরানি মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরায়েল, আহত আরও এক। ইরানের ওপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে সরাসরি আঘাত হানছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে। কিন্তু 4 স্তরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় অধিকাংশ মিসাইল ঠেকিয়ে দিচ্ছে তেল আবিব। তাতেও তারা রক্ষা পাচ্ছে না। ধ্বংস হওয়ার পর টুকরোগুলো এক একটি রকেটের মতো কাজ করছে। ঘটছে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা। এতে সংঘাতের 17তম দিন সোমবার 16 মার্চ নতুন করে আরও এক ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, তেল আভিবের কাছে সোহাম, রিশন লেজিয়ন, লোদ এবং নেস জিয়না শহরে ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশগুলো পড়েছে। এতে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার 16 মার্চ মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ইরানের একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে অঞ্চল জুড়ে চলমান সংঘাতের মধ্যেই এই ঘটনা ঘটল। ইরানের আগ্রাসন শুরু হওয়ার পর পাল্টা হামলায় ৩,৩৫০ জনেরও বেশি ইসরায়েলি আহত হয়েছে। তাইওয়ানের চারপাশে আবারও সামরিক মহড়া চীনের। প্রায় 2 সপ্তাহের বিরতির পর তাইওয়ানের চারপাশে আবারও বড় পরিসরে সামরিক বিমান মোতায়েন শুরু করেছে চীন। রোববার 15 মার্চ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 24 ঘণ্টায় তারা 26টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে, যেগুলোর বেশিরভাগই তাইওয়ান প্রণালী অঞ্চলে সক্রিয় ছিল। এর আগে 25 ফেব্রুয়ারি 30টি বিমান দেখা গিয়েছিল, যা যৌথ যুদ্ধ প্রস্তুতি টল হিসাবে উল্লেখ করা হয়। এই হঠাৎ বিরতি এবং পুনরায় সামরিক সক্রিয়তা নিয়ে তাইপেতে নানা জল্পনা তৈরি হয়েছে। 27 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত কার্যত কোনো চীনা সামরিক বিমান দেখা যায়নি। এরপর বিচ্ছিন্নভাবে অল্প কিছু কার্যক্রম লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক এই বড় আকারের উপস্থিতি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এই বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে 14 মার্চ রাতে চীনের তাইওয়ান বিষয়ক দফতর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চেংতে এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে। ওই বক্তব্যে তাইওয়ানের প্রেসিডেন্ট প্রতিরক্ষা ব্যয় বাড়ানো এবং গণতন্ত্র রক্ষার ওপর জোর দেন। বিশ্লেষকদের মতে এই সামরিক বিরতির পেছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে কৌশল পুনর্বিন্যাস, অথবা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সেনাবাহিনীতে চলমান শুদ্ধি অভিযান। ইরানের বাণিজ্য অঞ্চলের কাছে সামরিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমানের হামলা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চল সিএফজেডের কাছে থাকা সামরিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগ জানায়, ওমান উপসাগর সংলগ্ন এই গুরুত্বপূর্ণ বাণিজ্য অঞ্চলের পেছনের পাহাড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
1992 সালে সিস্তান বালুচেস্তান প্রদেশে প্রতিষ্ঠিত এই অঞ্চলটি মধ্য এশিয়ার দেশগুলোর সাথে ভারত মহাসাগরের সংযোগকারী একটি কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত, যা হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের সুযোগ করে দেয়। চাবাহার অঞ্চলের এই হামলা ভারতের জন্য বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এই বন্দরটি ভারতের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু। ভারত এই বন্দরের মাধ্যমে পাকিস্তান ছাড়াই আফগানিস্তান, মধ্য এশিয়া এবং ইউরোপে সরাসরি পণ্য পরিবহনের সুযোগ দেয়। 2024 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (IPGL) চাবাহারে $370 মিলিয়ন বিনিয়োগের জন্য 10 বছরের একটি চুক্তি সই করেছিল। এছাড়া 2030 সাল নাগাদ $10 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে ভারত চাবাহারকে একটি স্থিতিশীল বাণিজ্য রুট হিসেবে বিবেচনা করে আসছে।